বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাইহানা ফেরদৌস, বিডি এডুকেশন টুডে চ্যানেলের পক্ষ থেকে আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমরা যারা নিয়মিতভাবে আমার চ্যানেলের ক্লাসগুলো দেখে থাকো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক দিবে, কমেন্ট করবে। তোমরা কে কোন জেলা থেকে বা কোন স্কুল থেকে আমার ক্লাসটি দেখছো তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আমার ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করে তোমার বন্ধুদেরও দেখার সুযোগ তৈরি করে দিবে। তো শিক্ষার্থীরা, আলোচনার ধারাবাহিকতায় আজ আমি চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি থেকে 13 অধ্যায়ের দ্বিতীয় ক্লাসটি নিব। ইতোপূর্বে 13 অধ্যায়ের পাঠ 1-এর ক্লাসটি আমি তোমাদের জন্য নিয়েছি। তোমরা যারা পাঠ 1-এর ক্লাসটি দেখোনি তারা অবশ্যই পাঠ 1-এর ক্লাসটি দেখে নিবে। তো চলো আর দেরি না করে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি। অধ্যায় 13, বাংলাদেশের জনসংখ্যা, পাঠ 2, জনসংখ্যা বৃদ্ধির কারণ। হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই পাঠ 2-এর নাম শুনেই বুঝে ফেলেছো যে এই পাঠটিতে যে জনসংখ্যা কী কী কারণে বৃদ্ধি পায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। ঠিক তাই, লক্ষ্য করো, বাংলাদেশের জনসংখ্যা নানা কারণে বৃদ্ধি পাচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির প্রধান 4টি কারণ হলো সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক আর স্বাস্থ্য। তো আমি তোমাদের জন্য জনসংখ্যা বৃদ্ধির প্রধান 4টি কারণ আরেকটু বলে দিই। লক্ষ্য করো, সামাজিক অর্থাৎ সমাজের বিভিন্ন কারণে, আরেকটা হচ্ছে ধর্মীয় অর্থাৎ আমাদের ধর্মের বিভিন্ন কারণে, তারপরেরটি হচ্ছে অর্থনৈতিক যে অর্থগত বিভিন্ন সমস্যার কারণে, আরেকটি হচ্ছে স্বাস্থ্য যে স্বাস্থ্যগত বিভিন্ন কারণেও জনসংখ্যা বৃদ্ধি পায়। তো আমি এখন পর্যায়ক্রমে এই 4টি কারণ নিয়েই তোমাদের জন্য আলোচনা তুলে ধরছি। তোমরা আমার ক্লাসটি বুঝে নেওয়ার পাশাপাশি তোমাদের পাঠ্য বইটিও কিন্তু অবশ্যই অনুশীলন করবে। শুরুতেই দেখো, সামাজিক কারণ। বাংলাদেশের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ার পেছনে বিভিন্ন সামাজিক কারণ রয়েছে, যেমন শিক্ষার অভাব, বাল্যবিবাহ, বহুবিবাহ, কুসংস্কার, ছেলে সন্তান লাভের আশা ইত্যাদি। বাংলাদেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী, আর তাদের অধিকাংশ আয়মূলক কাজে জড়িত নন। ফলে ছেলে মেয়ে লালন পালনেই তাদের বেশি সময় ব্যয় করতে হয়। অনেক মা বাবা মনে করেন অধিক সন্তান থাকলে বৃদ্ধ বয়সে তাদের দেখাশোনা করবে, তাই তারা বেশি সন্তান নেন। তো শিক্ষার্থীরা, এই সামাজিক কারণের মধ্যে তোমরা যে কারণগুলো বিশেষভাবে জেনেছো তার মধ্যে কিন্তু যে দ্রুত বৃদ্ধি পাওয়ার পিছনে যে সামাজিক কারণগুলো সেগুলো অবশ্যই তোমাদেরকে আয়ত্ত রাখতে হবে। এখানে তোমাদের পাঠ্য বইতে যে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ার যে সামাজিক কারণগুলো তুলে ধরা হয়েছে, অর্থাৎ শিক্ষার অভাব, তারপরে হচ্ছে বাল্যবিবাহ অর্থাৎ অল্প বয়সে বিয়ে হওয়া, বহুবিবাহ অর্থাৎ একের অধিক বিয়ে করা, কুসংস্কার, এই কুসংস্কার কিন্তু সামাজিক বিভিন্ন প্রথা বা ধর্মীয় বিভিন্ন প্রথাকে নির্দেশ করে। তারপরে ছেলে সন্তান লাভের আশা, এই কারণগুলো অবশ্যই তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে যে শিক্ষার অভাব, বাল্যবিবাহ, বহুবিবাহ, কুসংস্কার, ছেলে সন্তান লাভের আশা, এগুলোই কিন্তু জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ার পিছনে বিশেষ সামাজিক কারণগুলো। আরেকটি জিনিস আমি এখানতে তোমাদেরকে বলতে চাই যে আমাদের দেশের যে মোট জনসংখ্যা, সেই মোট জনসংখ্যার কিন্তু অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী। তো এই যে অর্ধেক জনসংখ্যা নারী, এই নারীদের অধিকাংশই কিন্তু তারা আইনমূলক কাজে জড়িত নন, তারা কিন্তু উপার্জন করেন না। নারীরা, আমাদের দেশের বেশিরভাগ নারীরা কি করে যে তারা ছেলে মেয়ে সন্তান জন্মদান এবং সন্তানের লালন পালনেই বেশি সময় ব্যয় করে। আবার অনেক বাবা মা কিন্তু মনে করেন যে বেশি সন্তান থাকলে বৃদ্ধ বয়সে তাদের দেখাশোনা করবে সন্তানেরা, তাই এক্ষেত্রেও কিন্তু এই ধ্যান ধারণা, সামাজিক এইসব ধ্যান ধারণা থেকে মানুষ বেশি সন্তান জন্ম দিয়ে থাকে। এরপরে লক্ষ্য করো, অর্থনৈতিক কারণ। বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর, আর কৃষিকাজে লোকবল বেশি প্রয়োজন হয়। এ কাজ করার জন্য সবাই ছেলে সন্তান চায়, কারণ ছেলেরাই কৃষিকাজ করে পরিবারের জন্য আয় করে থাকেন। আবার বৃদ্ধ বয়সে মা বাবা ছেলে সন্তানের উপর বেশি নির্ভর করেন।
তো শিক্ষার্থীরা, এই অর্থনৈতিক কারণগুলোর মধ্যে তোমরা বিশেষভাবে মনে রাখবা যে আমাদের বাংলাদেশের যে অর্থনীতিটা, এই অর্থনীতি মূলত কিন্তু কৃষি নির্ভর। কৃষির উপর ভিত্তি করেই কিন্তু আমাদের দেশের যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। এক কথায় কিন্তু এভাবেও বলা যায় যে আমাদের বাংলাদেশের অর্থনীতির প্রাণ বা আমাদের বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ডই হচ্ছে কৃষি। তো এই কৃষিকাজে কিন্তু অনেক বেশি মানুষের প্রয়োজন হয়, অর্থাৎ অনেক বেশি লোকবল লাগে। আর কৃষিকাজের জন্যই কিন্তু, অর্থাৎ কৃষিকাজ ভালোভাবে পরিচালনা করার জন্যই কিন্তু সবাই ছেলে সন্তান চায়, কারণ ছেলেরাই তো বিভিন্ন কৃষি ফসল উৎপাদন করে বা মাঠে তারা বেশি সময় দিতে পারে, এ কারণেই। আর সেজন্যই কিন্তু এই ছেলেরাই কৃষিকাজ করে পরিবারের জন্য তারা উপার্জনের ব্যবস্থা করে, আয় করে থাকে। আবার বৃদ্ধ বয়স অনেক সময় দেখা যায় যে মা বাবা ছেলে সন্তানের উপর বেশি নির্ভর করে অর্থনৈতিক কারণে। এরপরে লক্ষ্য করো ধর্মীয় কারণ। অনেক মানুষ বিশ্বাস করেন সৃষ্টিকর্তা যেহেতু আমাদের সৃষ্টি করেছেন, তিনি খাবারের ব্যবস্থাও করে রেখেছেন, ফলে তারা অধিক সন্তান জন্ম দেওয়ার বাস্তব সমস্যাগুলোর কথা ভাবেন না। তো শিক্ষার্থীরা, এখানে যে ধর্মীয় কারণের যে বিষয়টি, আসলে মানুষের মধ্যে কিন্তু এই ধারণাটা প্রায় বেশিরভাগ মানুষের মধ্যেই থাকে যে সৃষ্টিকর্তা যেহেতু আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের খাবারের ব্যবস্থাও করে রেখেছেন। আর এই কারণেই যে বাস্তবভিত্তিক যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর কথা চিন্তা না করেই কিন্তু অনেক মানুষ অধিক সন্তান জন্ম দিতেই থাকে। এরপরে লক্ষ্য করো স্বাস্থ্যগত কারণ। চিকিৎসা বিজ্ঞানের উন্নতিতে বাংলাদেশের মৃত্যুহার এখন অনেক কমে এসেছে। হ্যাঁ শিক্ষার্থীরা, এখানে স্বাস্থ্যগত কারণ বলতে কি, এখানে আসলে তোমাদের পাঠ্য বইটিতে এই পয়েন্টটি একটি লাইন দিয়েই বোঝানো হয়েছে। আসলে দেখো, প্রাচীনকালে যখন চিকিৎসা বিজ্ঞান উন্নত ছিল না, বিভিন্ন শারীরিক সমস্যা, ডায়রিয়া, কলেরা, তারপরে তোমার টাইফয়েড, অনেক সময় দেখা যেত যে জ্বর, বমি, এইসবের কারণেও কিন্তু মানুষ মারা যেত। আর হচ্ছে বেশিরভাগ দেখা যেত যে তোমার গ্রাম অঞ্চলেও চিকিৎসা ব্যবস্থা উন্নত ছিল না। তখন দেখা যেত একজন গর্ভবতী মা সে সন্তান জন্ম দিতে যেয়ে হয়তো মৃত সন্তান প্রসব করছে, বা হচ্ছে তোমার বিভিন্ন গর্ভকালীন জটিলতার কারণে দেখা যাচ্ছে যে সন্তান হতে যেয়েও হচ্ছে সন্তান মারা যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে শিশু জন্মগ্রহণের পরে বিভিন্ন শারীরিক জটিলতার কারণে বা বিভিন্ন মারাত্মক রোগ দেখা দেওয়ার ফলেও মারা যাচ্ছে। এইগুলো কিন্তু প্রায়শ ঘটতে থাকতো। তবে বর্তমানে কিন্তু স্বাস্থ্যগত কারণে মৃত্যুহারটা এখন অনেক কমে এসেছে, কারণ এখন বাংলাদেশের গ্রাম অঞ্চল বলো বা শহর অঞ্চল বলো, সার্বিকভাবে আমাদের চিকিৎসাটা বেশ উন্নত হয়েছে। এরপরে লক্ষ্য করো জনসংখ্যা বৃদ্ধির হার কমানোর ক্ষেত্রে নারীর ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মেয়েদের যথাযথ শিক্ষা থাকলে তারা তাদের পরিবারের জন্য অর্থ উপার্জনের কাজ করতেন। শিক্ষা ও ভালো উপার্জন তাদের জীবনযাত্রার মান সম্পর্কে সচেতন করত, ফলে পরিবার ছোট রাখা সম্ভব হতো। তো শিক্ষার্থীরা, এখানে সর্বশেষে বলা হচ্ছে যে জনসংখ্যা যে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, তো এই জনসংখ্যা বৃদ্ধির হার কমানোর ক্ষেত্রে নারীর ভূমিকা সবচেয়ে বেশি। কারণ একটি দেশের মেয়েরা যদি যথাযথভাবে শিক্ষিত হয়, অর্থাৎ আমাদের দেশের মেয়েরা যদি যথাযথ শিক্ষার সুযোগ পায়, তাহলে তারা কিন্তু তাদের পরিবারের জন্য অর্থ উপার্জনের কাজে নিজেকে নিয়োজিত করতে পারে। আর শিক্ষা আর ভালো উপার্জন কিন্তু নারীদের জীবনযাত্রার মানটাকেও উন্নত করে তোলে। আর একজন শিক্ষিত নারী সে ঠিক যেমন মনে করো যে উপার্জন কাজেও জড়িত থাকতে পারে, আবার ভালো জীবন মানের জন্য কি কি করা প্রয়োজন সে সম্পর্কেও কিন্তু সচেতন হয়, ফলে পরিবার খুব সহজে সেক্ষেত্রে ছোট রাখা সম্ভব হয়। আশা করছি তোমরা আমার ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এর মাধ্যমেই কিন্তু আমি তোমাদের জন্য অধ্যায় 13-র পাঠ্য বইয়ের যে পাঠভিত্তিক আলোচনা সেটি শেষ করলাম। পরবর্তী ক্লাসে তোমাদের জন্য আমি প্রশ্ন উত্তরের আলোচনা তুলে ধরবো। তো তোমরা সকলেই ভালো থাকো শিক্ষার্থীরা, আর এতক্ষণ আমার সাথে থেকে ক্লাসটি বুঝে নেওয়ার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।